হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। সবাইকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষের প্রথম দিনটা থেকে একদম পুরো বছরটা যেন সবার ভালো কাটে, সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আর এই নববর্ষের নতুন আলোক ছটায় যেন সবাই আলোকিত হয়ে ওঠো সারা বছরটা জুড়ে, সেই কামনাই করি ভগবানের কাছে, সেই প্রার্থনাই করছি। আজকে সকালবেলা গোপালকে নতুন জামা পরাবো। হাজব্যান্ড তো অন্যদিন পুজোটা করে দেয়, কিন্তু আজকে জামা পরাতে হবে বলে তাই আজকে পুজোর দিকেই যাব, কারণ ওইগুলো পারবে না হয়তো, কারণ একটু স্টাইলিশ জামা এবারে কিনেছে। আর এদিকে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, হয়েও গেছে সেদ্ধ ভাত। গোবিন্দভোগ চালের ভাতের মধ্যে সব কিছু সবজি দিয়ে বসিয়ে দিয়েছি, ওইটাই হাজব্যান্ড খেয়ে যাবে আজকে। কারণ এই রান্নাবান্নার দিকে গেলে আর পুজোটা হবে না, আর বেলার দিকে রান্নাবান্না করব। যাই, এবার পুজোর দিকে যাই। আমার গোপুর সোনাকে স্নান করাতে চলে এসেছি। শয়ন থেকে আগেই উঠিয়ে দিয়েছি, আর উঠিয়ে তো একটু আদর করতেই হয়, তাই জামা খুলিয়ে স্নান করিয়ে আমার যেটুকু মনের ভক্তি আছে, যেটুকু আমি দিতে পারি সেটুকু দেওয়ারই চেষ্টা করি। কোনো নিয়ম কানুনের মধ্যে আমি যাই না, কিন্তু খুব সাধারণভাবে আমি ওনার সেবা করি। আসলে উনিই তো আমাদের পরিচালনা করছেন, তো ওনাকে আমরা কি দেখব, উনিই তো আমাদের দেখছেন। তা যেটুকু মনের ভক্তি নিয়ে করা যায় সেটুকুই করছি। আর এই যে জামাটা দেখলে, ওটা আমার এক প্রতিবেশী বানিয়ে দিয়েছে। আর এই জামাটা দেখেছো, পয়লা বৈশাখের জন্য কেনা হয়েছে গোপালের জন্য। কি সুন্দর জামাটা! সেদিনকে কেনাকাটি করতে গিয়ে জামাটা পছন্দ হলো, তাই কিনে নিলাম। আর গোপালের জন্য ছোট ছোট ক্রিম, পাউডার এগুলো সবই থাকে, তবে কি যেহেতু পাউডার আমি নিজে মাখি না, তাই গোপালকেও মাখাই না। আর দেখো, এই উঠে উঠে নিতে হয়। এই একটা জামা, এটাও আমার প্রতিবেশী বানিয়ে দিয়েছিল। এই জামাগুলো না খুব সুন্দর, মানে গরমকালে পরার উপযুক্ত। এটা মানে কাঁধের ওপর দিয়ে গিয়ে পায়ের তলা দিয়ে আর তারপরে বেঁধে দিতে হয়। তাই সকালবেলা স্নান করিয়ে নিচ্ছি। আমি যেরকম আবহাওয়া অনুভব করি গোপালকে ঠিক সেইভাবে রাখারই চেষ্টা করি। আমার যদি গরম লাগে তখন মনে হয় না, গোপালকে জামা পরাবো না। অনেক সময় না খালি গায়েও রেখে দিই যখন খুব গরম পড়ে। আর অনেককে দেখি গোপালের কত সরঞ্জাম, কত কিছু, কিন্তু আমি আমার সামর্থ্যের মধ্যে, আমার সময়ের মধ্যে যেটুকু আমি সেবা করতে পারি সেটুকু করারই চেষ্টা করি। আর এই দেখো, গোপালের ছোট ছোট সব গয়না, যেরকম আমরা বাড়ির বাচ্চাদের ছোটবেলায় বানিয়ে দিই সেরকমই ছোট ছোট গয়না গোপালকে পরানো আছে। আর গোপাল অনেক দিনের গোপাল, প্রায় 150 বছর তো হবেই। তা সেই গোপালের মতনই আছে, তার কিন্তু কোনো বয়স বাড়েনি। আমি যেরকম মন নিয়ে সেবা করে চলেছি, আমার আগের প্রজন্ম হয়তো এইভাবেই ঠাকুরকে স্পর্শ করেছে, সেবা করেছে। তো জামাটা পরাবার এবার চেষ্টা করছি, কিন্তু 2 পার্টে। দেখো জামাটা, একটা প্যান্ট আছে, আর ওপর দিয়ে বাচ্চাদের যেরকম সেই জামাগুলো হয় না, ভুলেও যাচ্ছি, সেইভাবেই জামাটা, প্যান্টটা পরাচ্ছি। তা যাই হোক, যখন পুজো করি গোপালকে নিজের ছেলের মতো করে নিয়েই পুজো করি, তাই তার সেবা করতে গিয়ে এত নিয়ম কানুন কেন মানতে হবে? আমরা যখন বাচ্চাকে বকি বা বাচ্চাকে কিছু পড়াই বা কিছু বানিয়ে খাওয়াই, তখন কি অত নিয়মের মধ্যে যাই? তখন আমার মন থেকে তাকে যতটা ভালোভাবে দেয়া যায়, কিভাবে আমার বাচ্চাটা ভালো থাকবে, কিভাবে সুস্থ থাকবে, সেই মানসিকতা নিয়েই তো তাকে দিই। তাই সেরকমভাবেই আমার আরাধ্য দেবতাকে ওইভাবেই যদি পুজো করি, নিশ্চয়ই উনি আমার সেই পুজো গ্রহণ করবেন। কোনো কিছুর মধ্যেই নাটকীয়তা একদমই আমার পছন্দের নয়। তবু সমাজে থাকি, নিয়ম কানুন, রীতি নীতি এগুলো তো মেনে চলতেই হয়, তাই মেনে চলা। অনেক নিয়ম, অনেক রীতি যেগুলো আছে, সেগুলো না মন থেকে মেনে নিতে পারি না, কিন্তু মেনে নিতে হয়। নালে ওই সমাজের 5 জনের কাছ থেকে কথা শোনা, ওই বলবে একদম নাস্তিক, কিচ্ছু মানতে চায় না। সেই জন্যই মানে না মানতে ইচ্ছা করলেও মানতে হয়।
জামাটা একটু বড় সড়ই নিয়েছি, তাও যেন পরাতে একটুখানি অসুবিধা হচ্ছে মানে কি, প্যান্টটাকে গলাতে হচ্ছে, আবার ওইটাকে বাঁধতে হবে, এই জন্যই। এই পুজো মানে পয়লা বৈশাখে গোপালকে জামা দেব না এরকম হয়তো প্রত্যেক বছর জামা থাকে, কিন্তু গরমটা পড়েছে বলেই হালকা জামাটা কেনা হলো। দেখো গোপালকে কি মিষ্টি লাগছে। যাই হোক, সকালবেলা গোপালকে পুজো করতে এসে খুবই ভালো লাগছে। দেখো নতুন জামা বলেন একটু ফুলে টুলে আছে। গোপাল সেজে গুজে বসে পড়েছে। তাকে আজকে মঙ্গলবার, বজরংবলীরও তো পুজো করা হয়, গোপালও মঙ্গলবার লাড্ডুই খায়, তো তাকে লাড্ডু দেওয়া নিবেদন করা হয়েছে। দেখো কেমন লাগছে গোপালকে, বললাম না অতি সাধারণ আমার পুজো। ভাত রেডি, খেতেও বসে পড়েছে। ভাতের মধ্যে বিভিন্ন রকম সবজি দিয়ে দিয়েছি, যা ছিল ঘরেতে। দেখতেই পাচ্ছ গাজর আছে, পেঁপে আছে, ঢেঁড়স আছে, আলু আছে, একটু ডাল আছে, আর একটু বাটার দিয়েছি। আর আমি না ভাতটা সেদ্ধ করার সময় নুনটা দিয়ে দিই, তাহলে আর কাঁচা নুনটা খেতে হয় না। সব কিছু দিয়ে আজকে নববর্ষের দিন একটা উপাদেয় ডিশ হাজবেন্ডের সামনে হাজির করেছি। আজ এই আলু ছোলার মেশিনটা বার করেছি। এইটা সেই চিপস আলু ভাজা যাকে বলে, খুব ভালোভাবে এর মধ্যে কেটে করা যায়। তার জন্য না এটাকে আলুটাকে কেটে নিয়ে 2-2.5 ঘন্টা যদি নুন জলে ভিজিয়ে রাখা যায় তাহলে খুব মচমচে হয়। এই দেখো বাটির মধ্যে জল দিয়ে নুন দিয়ে ভিজিয়ে রাখছি, পরে ভাজবো। আর ছাঁকা তেলে ভাজতে হয়, যদিও বেশি তেল অবজার্ভ করে না। আলুটা যখন ভাজা হয়ে যায় না, আলুর মধ্যে অত তেল থাকে না, বরঞ্চ এমনি যে আলু ভাজাগুলো আমরা ভাজি তাতে বরঞ্চ তেলটা লেগে থাকে, এর মধ্যে অতটা তেল লেগে থাকে না। আর যদি কোনো পেপারের উপরে যদি আলুটা ভেজে রাখা যায় তাহলে বাড়তি তেলটাও শুষে নেয়। তা এই গরম ভাতের সাথে আলু ভাজা ডাল খেতে খুব ভালো লাগে। আবার এই মেশিন দিয়েই না ঝুরঝুরে আলু ভাজাও করা যায়। তা আজকে ভাবলাম যে না করি, যে নিরামিষের দিন একটু আলু ভাজা করলে ভালোভাবে খাওয়া যাবে। আর অন্যান্য রান্নাবান্না তো হতেই থাকবে, আর খুব পাতলা করে কাটা যায়। নববর্ষের দিন একটা এঁচড় এসে হাজির, গাছ পাঠা যাকে বলা হয়। তবে এটা আজকে রান্না করা যাবে না। দেখো সদ্য মানে কেটে আনা হয়েছে, আঠা ঝরছে এখন। আর এটা হয়েছে বোনের গাছে দিয়ে গেল, কিন্তু আজকে তো কেটে রাখতে হবে, কালকে রান্না হবে, কাটতে একটু সময় লাগে। তা থাক, এটা একটা এক্সট্রা কাজ হয়ে গেল। যাকে এবার রান্না বান্নাগুলো করতে থাকি। কাজ করতে করতেই আবার চলে এলাম। তো যাই হোক, টুকরো টুকরো কাজগুলোর মধ্যে দিয়েই সকালটা সুন্দরভাবেই শুরু হলো। তবে আমি এই কামনাই করব যে নতুন বছর সবার কাছে সুন্দরভাবে আসুক। আর সুখ দুঃখ মিলেই তো জীবন, কখনোই বলতে পারি না যে সবাই ভালো থেকো, সবাই সুখে থেকো। জীবন যখন আছে তখন তো ভালো মন্দ নিয়ে জীবনটা থাকবে। তবে এটুকুই কামনা করব ঠাকুরের কাছে যে সবাই যেন সুস্থ শরীরে বেঁচে থাকুক, মানে সুস্থ শরীরে বেঁচে থাকে। আর সবার যে দুটো পাল্লা আছে সেই দুটো পাল্লার মধ্যে যেন সুখের পাল্লাটা ভারী থাকে আর দুঃখের পাল্লাটা হালকা থাকে। দুঃখকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে কখনোই বাঁচা যাবে না, তা আমরা প্রত্যেকেই জানি। তা সুখের সেই পাল্লা যেন সকলের ভারী থাকে, এই কামনায় আজকে নববর্ষের দিনের এই ছোট্ট ভিডিওটা শেষ করলাম। আবার বলি, সবাই সুস্থ থাকো, সুস্থতা আগে কাম্য, তারপর সব কিছু।